হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদেরকে একটা কথা বলি যে ইউটিউবে যে কোনো রকমের ট্যারো কার্ড রিডিং কিন্তু জেনারেল প্রেডিকশন হয়, সবার জন্য সবটা ম্যাচ করবে তা নয়। আর তার সাথে আরেকটি কথা তোমাদেরকে বলি, এটা মেল ফিমেল সেম জেন্ডার সবার জন্য। লাইক প্রেস করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করবে, ওকে? লাইক প্রেস করবে না অ্যান্ড দেন ভাববে যে ভিডিওটি তোমাদের সাথে রেজোনেট করবে। তো 100 জন 200 জন যারাই দেখছে কিনা এই ভিডিওটি, তাদের প্রত্যেকের সাথে সেম সিচুয়েশন সেম রেজোনেট করা পসিবল না। এনার্জি ক্লেম করতে হবে এবং থ্যাংক ইউ অ্যান্ড গ্র্যাটিটিউড ইউনিভার্স বলে জানাতে হবে। তার একটিই কারণ, সেটা হচ্ছে এটা এনার্জি বেসিসের রিডিং, ওকে? যেটা এনার্জি বেসিসের রিডিং হয় সেটা হাত দেখিয়ে সামনে বসে কপাল দেখিয়ে হয় না। তো এটা খুব ভালো করে যারা ট্যারো রিডিং দেখে তারা জানে। তো প্লিজ লাইক প্রেস করবে যদি চাও যে এই ধরনের কোনো ব্লেসিংস তোমাদের সাথে রেজোনেট করুক, তাহলে অবশ্যই লাইক প্রেস করবে এবং অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে থ্যাংক ইউ ইউনিভার্স। এটা 1-1 পোর্টালের ভিডিও আমি ক্রিয়েট করতে চলেছি আজকে 1 তারিখে তোমাদের জন্য। এবং সবাইকে হ্যাপি নিউ ইয়ার। এই ভিডিওটি অবশ্যই এই জানুয়ারি মাসে ইম্পর্ট্যান্ট হতে পারে, বা যে কোনো 1-1 পোর্টালের জন্য তোমাদের ইম্পর্ট্যান্ট হতে পারে। কার্ড চলে এসেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। ওকে, বর্তমানে কারোর কি বাড়ির থেকে দূরে এবং বাড়ির আত্মীয় পরিজনদের মধ্যে থেকে কেউ কি অসুস্থ আছে, যার টেক কেয়ারের দরকার, বা তোমাদের একসময় টেক কেয়ার করেছিল সেই ব্যক্তির এখন বর্তমানে অবশ্যই টেক কেয়ারের দরকার? ইয়েস, মায়ের অসুস্থতার কোনো রকম ইনফরমেশন পেতে চলেছো, বা তোমরা মায়ের অসুস্থতার জন্য চিন্তিত এবং বর্তমানে ইয়েস, উনি কোনো বিষয়, তোমাদের মধ্যে কোনো বিষয় নিয়ে রাগারাগি বা অভিমান থাকতে পারে। বা কারোর জন্য বলতে পারি, মা যদি নাও হয়ে থাকে, বড় দিদি বা বাড়িতে কোনো মহিলা ওয়াইফও হতে পারে, যারা মেল দেখছো তাদের জন্য। বা বড় দিদি হতে পারে, মাসি পিসি যে কেউ হতে পারে, যার শরীর খারাপ আছে কিন্তু ছোটবেলা একটা তোমাদের স্মৃতি আছে তার সাথে, খুব সুন্দর মিষ্টি স্মৃতি। ইয়েস, ওনার এখন পরিচর্যার দরকার, রীতিমতন পরিচর্যা, ভালো পথ্য, ওষুধ, খাদ্য খাবার, এগুলো দরকার। ডিসিশন মেকিং কিছু তো হয়েছে। কোনো দূরত্বে আছো, ফিমেল মেম্বার কেউ আছে তোমাদের থেকে দূরত্বে, সেই ব্যক্তিটি তোমাদের সাথে টরাস, লিব্রা, এরিস, লিও, স্যাজিটেরিয়াস, জেমিনি, আর হচ্ছে ক্যান্সার, স্করপিও, পাইসিস। লিব্রা, জেমিনি, অ্যাকোরিয়াস তো আছেই। ইয়েস। হুম। কারো কারোর জন্য কারো ফিমেল, যাদের মেল দেখছো তাদের ফিমেল, আর যারা ফিমেল দেখছো তাদেরকে বলবো তাদের মেল বর্তমানে তোমাদের থেকে ডিস্টেন্সে আছে এবং সেই ব্যক্তিটি রিউনাইটেড হতে চাইছে, ডিসিশন মেকিং করে ফেলেছে যে তোমাদের দিকে আসতে হবে, বাট এখনো পর্যন্ত পদক্ষেপ নেয়নি। বহুবার তোমাদেরকে রিজেক্ট ফিল করিয়েছে যে এই ডিসিশনে কোনো একটা বিষয় নিয়ে তোমরা একমত নও। হুম। হুম, যারা মায়ের অসুস্থতার জন্য ইনফরমেশন পাবে তাদেরকে অবশ্যই বলবো যে ওনার হাওয়া জলের পরিবর্তনের দরকার, একটা পরিবর্তন আনা দরকার এবং জীবনে কোনো মধুরতা, মানে চাইল্ড লাইক এনার্জি, বাচ্চাদের মতন করে ট্রিটমেন্ট পাওয়ার ইচ্ছা রাখে। বয়স তার 40 হতে পারে, 50 হতে পারে, হোয়াট এভার, 60 হতে পারে, তারও ঊর্ধ্বে হতে পারে। আমি এখানে কোথাও কোথাও 43, 46, 42, 44 এই ডেটগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। কারো কারো জন্য 63, 64, 62, 70, 72, 73, 74 ইম্পর্টেন্ট হতে পারে। কারো কারোর জন্য বলতে হবে, মানে এই নাম্বারগুলো তোমরা দেখে নাও, এখানে নাম্বার রয়েছে। ডেট অফ বার্থও হতে পারে কারো কারোর জন্য 31 তারিখ, 10 তারিখ, 6 তারিখ, 4 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, ঠিক আছে? এইগুলো ডেট অফ বার্থেও আসতে পারে তোমাদের। বা জুন মাস, ফেব্রুয়ারি মাস, মার্চ মাস, এপ্রিল মাস এই বছরের খুব ইম্পর্টেন্ট। ফেব্রুয়ারি মাস ইম্পর্টেন্ট, ওকে? কোনো টাকা পয়সা নিয়ে রিলেটেড মায়ের সাথে ইস্যু হতে পারে। আর ফিমেল যারা দেখছো তাদের জন্য বলবো, তোমাদের ম্যাসকুলিন কোনো, তোমার কোনো ডিসিশন মেকিংয়ে ভীষণ অপেক্ষা করছে, কি ডিসাইড করো সে তার উপরে অপেক্ষা করছে। ইয়েস, ভালোবাসার কোনো রকম 1-1 পোর্টালে তোমাদের জন্য 1 and 1 পপ আউট হলো, এখানেও 1 আছে। তো তোমাদের জন্য নিউ বিগিনিং কারো কারোর জন্য, এবং কারো কারোর জন্য আমি দেখতে পাচ্ছি বাচ্চার যারা এক্সপেকটেশন রাখো, যে অনেক দিন ধরে কনসিভ করার চেষ্টা করছো, এই বছরের ফেব্রুয়ারি, জানুয়ারি, ফেব্রুয়ারি দুটোই, মার্চ
কারো কারোর জন্য এপ্রিল ইম্পর্ট্যান্ট, চেষ্টা করো তোমাদের অবশ্যই প্রেগনেন্সি কনসিভ করতে পারো। যারা প্রেগনেন্ট আছো ফিমেল মেম্বার, মেল মেম্বার, তাদের মেল মেম্বারদের ফিমেল যারা রয়েছে ফেমিনাইন যারা, তাদেরকে বলবো যে কোনো রকম হাওয়া বদলের দরকার, শারীরিক অসুস্থতা, ডিপ্রেশন বা ওভার থিঙ্কিং করছে কোনো একটা বিষয় নিয়ে। যারা বিবাহিত নও, অবিবাহিত, তাদের জন্য বলবো যে তোমরা তোমাদের মাস্কুলিনের কাছ থেকে কোনো কমিটমেন্ট, পাকাপোক্ত কমিটমেন্ট চাইছো, সেটা কিন্তু আসতে চলেছে এই জানুয়ারি মাসে। এবং বহুকাল এই বিষয়টি অনেকবার লুকিয়ে রেখেছিলে এবং ক্লিয়ার কমিউনিকেশন চাইছিলে সেই ব্যক্তিটির কাছ থেকে। বর্তমানে ইকুয়াল গিভ অ্যান্ড টেক হবে, যতটা তুমি দিয়েছো ততটাই তুমি পাবে। যদি তুমিও কিছু না বলে থাকো তাহলে কিন্তু ইয়েস, ইকুয়াল গিভ অ্যান্ড টেক দিলেই তবে এই সম্পর্কে, বিয়ে সম্পর্কটি হতে পারে, বা বিয়ে পর্যন্ত বড়দের সাথে কথা বলতে পারে তোমাদের পার্টনার। এবার মেলদের জন্য বলি, তোমাদের ফেমিনাইন যারা রয়েছে, অবিবাহিত যারা মেল আছো, তাদের জন্য বলবো তোমাদের কোনো প্রপোজাল যদি রিজেক্ট করে থাকে তোমাদের ফিমেল যাকে তোমরা পছন্দ করো, সেই ব্যক্তিটি কিন্তু অফারে আবার যদি অ্যাপ্রোচ করো, সেই ব্যক্তিটি এখন গ্রাউন্ডেড হয়ে আছে এবং তোমাদেরকে অ্যাকসেপ্ট করে নেবে যে হ্যাঁ আমি যেতে পারি এই সিচুয়েশনে। ওকে, এঞ্জেল মেসেজ আমি একটুখানি দেখবো। এবং এখানে লাভ সিচুয়েশনই দেখেছি। যারা বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যানিং করছো তাদের কিন্তু আমি বলবো বাইরে ঘুরতে যাওয়া পসিবল হবে যদি কিনা তোমাদের মধ্যে হারমোনিয়াস কোনো রিলেশনশিপে হারমোনিয়াস কিছু থাকে। যদি কোনো অশান্তি থেকে থাকে অবশ্যই এই সময় না হলেও জুলাইয়ের মধ্যে আমি দেখতে পাচ্ছি কারো কারোর জন্য ফেব্রুয়ারির মধ্যে ডিসিশন মেকিং কোনো রকম প্ল্যানিং হবে বাইরে কোথাও ঘুরতে যাওয়ার। এবং ওভারথিঙ্ক বন্ধ করা, ডিসিশন মেকিং করলে তার উপরে পদক্ষেপ নেওয়া, এইগুলো দরকার, এগুলো নিড, এগুলো অ্যাকশন, এগুলো থট প্রসেস আমি দেখতে পাচ্ছি। কেউ কোথাও অ্যাকশন নেওয়া আমি দেখতে পাচ্ছি না। ঠিক আছে? সেটা তোমাদের পার্টনারের দিক থেকেও এবং তোমাদের দিক থেকেও। তো অ্যাকশন নেওয়া যা জরুরি। শুধুমাত্র ভেবেই গেলাম, এতে আল্টিমেটলি কিছু করার থাকবে না, ওকে? তবুও অ্যাকশন যদি নিতে হয় তবুও আমি একটুখানি দেখবো যে এই সিচুয়েশনে তোমাদের কি বলা হচ্ছে, এঞ্জেল কি বলছে। থ্যাংক ইউ ইউনিভার্স। আবার ওভারথিংক। যারা আমাকে ভিউয়ার্স যারা দেখছো তাদের এনার্জি আমি কালেক্ট করে বলছি, নিজের উইশ গুলোকে বুদ্ধিমত্তার সাথে অ্যাপ্লাই করো। কোনো আননেসেসারি ফাড্ডা বা কোনো গন্ডগোল অশান্তির মধ্যে পা দেবে না। এই সময় তোমাদের গোল্ডেন টাইম। কোনো গন্ডগোল বা কোনো অশান্তির মধ্যে পা দিও না যেখানে কিনা ঈশ্বর তোমাকে কোনো রকম ম্যানিফেস্টেশন, মানে আমি যেন ওর থেকে জিতে যাই। আননেসেসারি ওর সাথে গন্ডগোল করবোই না। আমার দরকার টাকা পয়সা, আমার দরকার জব, আমার দরকার স্টেবিলিটি, আমার দরকার কানেকশন। কানেকশনে থাকা পার্টনারের কাছ থেকে একটা রিয়েল কমিটমেন্ট। এটা না জাস্ট ফর মানে ফেসবুক বা হোয়াটসঅ্যাপে কোথাও স্টোরি ডিপি তৈরি করা। নো, সামাজিকভাবে কোনো রকম অ্যাচিভমেন্ট তোমরা পেতে পারো। তোমাদের রেকগনাইজ করে নিতে পারে মানুষজন যে না তোমার দ্বারাই হবে। ইয়েস, লাইট ইন্ডিকেট করছে। তো তোমাদের একটা কথা বুঝতে হবে, আননেসেসারি অন্য লোকেদের মাঝখানে পড়ে কোনো রকম সমস্যার সমাধান করতে যেও না যে এটাই আমার সমস্যা। আদার্স লোক তোমার সমস্যা নয়। তোমার ওল্ড ভার্সন আর নিউ ভার্সনের সাথে কম্পিটিশন চলছে, ওভার থিঙ্কিং করছো, নিজের চিন্তাকে কন্ট্রোল করতে পারছে না। তোমার কাছে এও আছে, ও আছে, সেও আছে, কাকে চুজ করবে এরকম কোনো একটা ডিসিশন মেকিং। তোমরা আলটিমেটলি ফ্যামিলির হ্যাপিনেসের মানে এতদিন যারা ফ্যামিলিতে খুশি করতে পারছিলে না, সেটা বাবা মা হতে পারে, বিবাহিত হলে পারে, স্বামী স্ত্রী বাচ্চা হতে পারে, বা স্বামী স্ত্রী থাকলে বাচ্চার দরকার ছিল সেরকম হতে পারে, বা যারা বিবাহিত নও বা সেপারেটেড ডিভোর্সি, তাদের জন্য বলবো ইয়েস, তোমরা একটা হ্যাপি পার্টনার, মানে দূরে থাকা কোনো দূরে এই ব্যক্তিটি থাকে, সেই ব্যক্তির সাথে তুমি রিউনাইটেড হবে বা ইউনাইটেড হবে, কোনোভাবে যোগাযোগ হবে। তোমার মনে হবে যে এই ব্যক্তিটি তোমার জীবনে আলটিমেট গোল বা আলটিমেট একটা কি বলবো শান্তির জায়গা, মনের একটা কোথাও যে এই ব্যক্তিটিরই দরকার ছিল তোমার একটা হ্যাপি ফ্যামিলি গড়ার জন্য, সেরকম কোনো ডিসিশন মেকিং করতে দেখছি যারা ডিসিশন মেকিং। তবে এই ব্যক্তিটির সাথে না সোলমেট কানেকশন 100% আছে, বিশেষত পাস্ট লাইফ কানেকশন। সোলমেট পাস্ট লাইফ কানেকশন আছে কারো কারোর জন্য। এটা টুইন ফ্লেম হতে পারে, কিন্তু কারো কারো জন্য, সবার জন্য নয়, হয়তো 1%। কিন্তু সেও থার্ড পার্টি সিচুয়েশনে আছে, সেখান থেকে বেরিয়ে আসতে দেখছি আমি কোথাও। আর তোমরা একটা হ্যাপি ফ্যামিলি গড়বে, সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, জাস্ট অ্যাকশন নিতে হবে। ইয়েস, অ্যাকশন পেয়ে গেছি। ক্লিয়ার কমিউনিকেশন আসছে। কোনো রকম যদি মাইন্ডকে জাগলিং পজিশনে রেখে থাকো, ওভার থিঙ্ক, সেখান থেকে বেরিয়ে ক্লিয়ার কমিউনিকেশন আসতে। এবং তোমার দিক থেকেও যে পয়েন্ট অফ ভিউটা আছে, হতে পারে তুমি একটা হ্যাপি ফ্যামিলি, একটা নিজের একটা স্বপ্ন তো দেখেছো, সেই জায়গা থেকে কোথাও স্বপ্নটাকে ফুলফিল করবার জন্য অ্যাকচুয়ালি তোমাদের ক্লিয়ার কমিউনিকেশনের দরকার। সেই ক্লিয়ার কমিউনিকেশন আসতে দেখতে পাচ্ছি। তোমাদের পার্টনার যদি ফিজিক্যালি প্রেজেন্টও থাকে, ইয়েস, 4 অফ কাপস দুবার, তো অনেকবার চেষ্টা করা হয়েছে এই সোলমেটের দ্বারা তোমাদের দিকে। অ্যাকচুয়ালি ডিভাইন তোমাদেরকে অনেকভাবে প্রোভাইড করার চেষ্টা করেছে ভালো কিছু, বাট তুমি রিজেক্ট করেছো। তোমাদেরকে বলা হচ্ছে বুদ্ধিমানের মতন কাজ করো, যেটা চাও সেটা স্পেসিফিকলি ইউনিভার্সকে সিগন্যাল, মানে নিজের উইশটাকে বলো, আজকে একে চাই তো কালকে ওকে চাই, এটা করলে অসুবিধা আছে।
তোমাকে আগে ডিসিশন মেকিং করতে হবে। হতে পারে তুমি যেই দিকে ফোকাস দিচ্ছ সেই দিকে ফোকাস ছাড়াও কোনো অন্য একজন ব্যক্তি, যে তোমার সোলমেট কানেকশন তোমার মাদারল্যান্ড থেকে, বিশেষত তুমি যেখানে আপব্রিঙ্গিং হয়েছে, তোমার জন্ম যেখানে হয়েছে, যেখানে বড় হয়েছে, সেখান থেকে কোনো ফ্রেন্ড সার্কেল সোলমেট কানেকশন তোমার দিকে অফার অপরচুনিটি নিয়ে আসতে পারে। তোমাদের পার্টনার যদি কোনো অ্যাকশন নাও নিয়ে থাকে, তাহলে সেই ব্যক্তিটির থেকে কোনো রকম কমিউনিকেশন তোমরা এক্সপেক্ট করতে পারো। তুমি জানো এই ব্যক্তিটি ভালো পছন্দ করে তোমাকে, কিন্তু কোনোদিনও বলেনি, সেরকম কোনো ব্যক্তি তোমাকে প্রপোজ করতে পারে। বাট তুমি কোথাও রিজেক্ট করতে পারো, আর সেই জায়গাটা আমি বলবো হুইল অফ ফরচুন যেখানে রয়েছে সেখানে রিজেক্ট করো না। উইশ ফুলফিলমেন্টের জায়গা হতে পারে তোমাদের। ইয়েস, কোনো কিছু বিষয় নিয়ে, বিশেষত নিজের পছন্দের ব্যক্তির থেকে অ্যাকশন না পাওয়ার ফলে প্রচুর ওভারথিঙ্ক করছো, ধৈর্য ধরে আছো, বিকজ তোমার ওই পার্টনারটির সাথে তোমার একটা কি বলবো, ধৈর্যের পরীক্ষা নিচ্ছে ডিভাইন বা ইউনিভার্স, যাই বলো না কেন। আমাদের যে সুপ্রিম পাওয়ার আছে সে টেস্ট নিচ্ছে। এই ভালোবাসা অবশ্যই আসতে পারে, তবে এই ডিভাইন টেস্টটি পার করবার পর। ওভার থিঙ্কিং করা ছেড়ে দাও। এই পার্টনারটি যদি আসতে চায় আসতে পারবে, তবে অ্যাকশন নিতে হবে। কোথাও না কোথাও আমি দেখছি তার মাঝখানে না কোনো অন্য ব্যক্তি ঢুকে যাবে, অন্য ব্যক্তি চলে আসবে। এই ব্যক্তি যদি ডিসিশন মেকিং আগামী টাইমে না করে থাকে, তবে ইয়েস, কোনো রকম ভালো সময় পেতে চলেছ। এবং আগামী অক্টোবর কারো কারোর জন্য 10-10 পোর্টাল খুব ইম্পর্টেন্ট হতে পারে। 49 ডেজ, 39 ডেজ এরকম ধরে চলতে পারো। কারোর জন্য 15 ডেজ ইম্পর্টেন্ট হতে পারে তোমাদের। কোনো ডিসিশন মেকিং করতে হতে পারে সিচুয়েশনে উইদিন দ্য নেক্সট ফিউ উইকস। আমি তো বললামই 39 ডেজ, আদারওয়াইজ 49 ডেজ তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। এবার কাউন্ট করে নাও কত সপ্তাহ হয়। ইমপ্রুভ হেলথ, হ্যাঁ আমি তো হেলথের কথা বলেছিলামই। মায়ের তরফ থেকে কোনো রকম ইন দ্য নিয়ার ফিউচার হেলথ ইমপ্রুভ, যাদের মায়েদের সমস্যা চলছে, বা বাড়ির কোনো ফিমেল মেম্বার বা ওয়াইফের যদি কোনো রকম হেলথ ইস্যু, বা যারা ফিমেল দেখছো তাদেরও যদি হেলথ ইস্যু কোনো কিছু থেকে থাকে, বিশেষত হজম রিলেটেড বা কোনো রকম অপারেশন হয়েছে সেখান থেকে মানে নিজেকে রিকভার করতে পারছো না, সেই জায়গা থেকে কিন্তু রিকভার করতে পারবে। ইন দ্য নো নিড টু ওয়ারি, ওকে, ইফ ইউ বিলিভ। তুমি যদি বিশ্বাস করো তুমি অবশ্যই তুমি একটা ভালো পরিস্থিতিতে আসতে পারো, আর এর জন্য চিন্তা করার কোনো বিষয় নেই। ওকে, 1-1 পোর্টাল সম্পর্কে এই রিডিংটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক প্রেস করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে যেও। তোমাদের জন্য আমি চাকরি রিলেটেড অবশ্যই হেলথ, চাকরি, এডুকেশন এই পারপাসে ভিডিও প্রোভাইড করে থাকি। প্রতি সোমবার আসে, সোমবার, রবিবার, মঙ্গলবার, এই টাইমটাতেই আমি দিয়ে থাকি পুরো সপ্তাহের জন্য। এছাড়াও রাশিভিত্তিক, সেটা সানশাইন হতে পারে, মুনশাইন হতে পারে, যে যেরকমভাবে যেই ধর্মেরই থাকো না কেন তোমরা দেখতে পারো। আর সাথে মানে আমি রাশিভিত্তিক ছোট ছোট শর্টস পাঠিয়ে থাকি, মানে দিয়ে থাকি এই ইউটিউব চ্যানেলে, তো তোমরা দেখতে পারো। তাছাড়াও তোমাদেরকে আরেকটি হেল্প করে দিই, সেটা হচ্ছে গিয়ে যে কোনো রকম তোমরা যে রিকোয়েস্টেড ভিডিও বলো সেগুলো আমি করার চেষ্টা করি। বিয়ে, জন্ম, ছেলে হবে না মেয়ে হবে, বিয়ে কবে হবে ঠিক ডেট, অ্যাকুরেট ডেট বলো, বা আমার এই পার্টনারের সাথেই বিয়ে হবে কিনা, এটা সম্পূর্ণ রকম পার্সোনাল ব্যাপার। এই রকম মন্তব্য করবার আগে এটা ভেবে দেখো যে তোমার যে পার্সন আছে আরও কত লোকের ওরকম অনেক পার্সন আছে। তো 100% এটা জেনারেল প্রেডিকশনে সম্ভব নয়, কোনো ট্যারো রিডারদের দ্বারাই সম্ভব নয়। তবে হ্যাঁ, আমি একটা অ্যাপ্রক্সিমেট একটা ছোট ভিডিও প্রোভাইড করে থাকি, ছোট ছোট কারেন্ট ফিলিংস, নেক্সট অ্যাকশন, তো তাতে ইন জেনারেল তোমাদের হেল্প হয়ে যাওয়ার কথা। তো যে একটা মোক্ষম ধারণা যদি তোমাদের থেকে থাকে যে কোনো রকম হেল্প, তো ঠিক আছে, সেটা ট্যারো রিডিং প্রোভাইড করে দেওয়া হয়। তবে ইউটিউবের বা ইনস্টাগ্রামের রিল বা ফেসবুক রিল দেখে ডিসিশন মেকিং করো না দয়া করে। এই ডিসিশন মেকিংয়ের জন্য বাড়ির গুরুজন বা বাড়িদের বড় এবং এইরকমই কোনো আস্থাবান তোমাদের কোনো ব্যক্তি থাকলে পরে, যারা ট্যারো রিডিং করায়, পামেস্ট্রি, আরও অন্যরকম ক্রিস্টাল গেজিং এই সমস্ত কিছু করে থাকে, তাদের কাছ থেকে পার্সোনাল রিডিং নাও অ্যাকুরেট। আমার কাছ থেকেই নিতে হবে, আমার থেকেই জানতে হবে, আমার ইউটিউব দেখেই তোমাকে ডিসিশন মেকিং করতে হবে, এরকম কোনো ব্যাপার নয়। তোমাদেরকে এই বছরের শুরু থেকেই আমি তোমাদেরকে একটা মানে বেস্ট কথা বলি। অনেকেই বলে আমি আমি সে, আমি এটা করতে পারি, আমি ওটা করতে পারি। আমি অলওয়েজ বলবো তোমাদের যাদের সাথে রিলেট করছে, রিডিং রিলেট করুক বা পার্সনের কথাটি তোমাদের মনে হোক অনেস্ট, তো তাদের কাছ থেকে রিডিং নাও। এবং বিয়ে নামক সিদ্ধান্ত, বাচ্চা নেওয়া না নেওয়ার সিদ্ধান্ত, রিলেশনশিপ টিকবে কি টিকবে না সেই সিদ্ধান্ত কিন্তু পার্সোনাল রিডিং অবশ্যই। আমি জানি এটা একটা ইনফরমেটিভ ভিডিও হয়ে গেল, বাট আই থিঙ্ক তোমরা যারা দেখতে চলেছো তারা অবশ্যই আমার এই চ্যানেল এবং আমার সম্পর্কে সামান্য কিছু ধারণা তোমাদের হয়ে গেছে। তো যদি আমার এই অ্যাডভাইসগুলো ভালো লেগে থাকে তাহলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে যেতে পারো। এটা আমার জন্য অনেকটা ম্যাটার করে। তোমরা থাকলেই আমি ইউটিউব ভিডিও করতে পারবো। তো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে